নমস্কার, আমি ডক্টর পল্লবিকা মণ্ডল। আমি একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, পিয়ারলেস হসপিটালের সাথে যুক্ত। এই ওয়ার্ল্ড ক্যান্সার ডের থিম হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে চেষ্টা করব এই কথাটার কি অর্থ, আর তার সাথে সাথে অঙ্কোলজিস্টদের ব্যবহৃত কিছু সাধারণ ইংরেজি টার্ম যেগুলো পেশেন্টরা সচরাচর বুঝতে পারে না বা সেটাকে বিস্তারে বুঝতে চাইছে, সেইটুকুনি আমরা আজকে কথা বলবো। প্রথম ওয়ার্ডটা হলো এমডিটি বা মাল্টি ডিসিপ্লিনারি টিম মিটিং। আমরা মাঝে মাঝেই পেশেন্টদেরকে বলি যে এমডিটি করে আমি বলবো আপনার কি চিকিৎসা স্থির করা হচ্ছে। এই এমডিটি কথাটার কি মানে হয়? মাল্টি ডিসিপ্লিনারি টিম মিটিং মানে বিভিন্ন বিভাগের ডাক্তার একত্রিতভাবে বসে একটা পেশেন্টের চিকিৎসা নির্ণয় করবে। এই মিটিংগুলো কীরকমভাবে হয়? একজন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, একজন রেডিয়েশন অঙ্কোলজিস্ট, একজন মেডিকেল অঙ্কোলজিস্ট একসাথে বসে সেই পেশেন্টের প্রত্যেকটা রিপোর্ট দেখে, যেরকম হিস্টোপ্যাথোলজি রিপোর্ট বা সিটি স্ক্যান বা পেট স্ক্যান, আর পেশেন্টকেও দেখে। তার পরবর্তীকালে যদি আরও সাহায্য লাগে তাহলে রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, অ্যানেস্থিজিওলজিস্ট, এই সব বিভাগের ডাক্তারবাবুরা একসাথে বসে সেই পেশেন্টের স্টেজ অনুযায়ী আর সেই পেশেন্টের শারীরিক ক্ষমতা অনুযায়ী একটা উপযুক্ত ট্রিটমেন্ট প্রণালী আমরা তৈরি করি, যেটা দিয়ে সেই পেশেন্টের চিকিৎসা হয়। আজকে দ্বিতীয় ওয়ার্ড হচ্ছে টেলার্ড ট্রিটমেন্ট বা পার্সোনালাইজ ট্রিটমেন্ট। এই কথাটাও আমরা খুব সাধারণত শুনে থাকি যে পেশেন্টকে ডাক্তারবাবু, কোনো অঙ্কোলজিস্ট বা কোনো ডাক্তারবাবু বলছেন আমি আপনাকে পার্সোনালাইজ ট্রিটমেন্ট করা হবে। এই শব্দের কি অর্থ হলো? এটার মানে হলো একটা পেশেন্টকে আগে যখন আমরা ক্যান্সারের চিকিৎসা করতাম, ধরে নিন পেশেন্টের স্টেজ 1, তাদেরকে আমরা একটা ট্রিটমেন্ট দিচ্ছি, যদি স্টেজ 2 অন্যরকম একটা ট্রিটমেন্ট দিচ্ছি। কিন্তু এখন অঙ্কোলজি সায়েন্সটা এতটাই উন্নত হয়ে গেছে যে শুধু স্টেজ দেখে ট্রিটমেন্ট হয় না। কি প্রকারের টিউমার, পেশেন্টের বয়স কত, পেশেন্টের শারীরিক ক্ষমতা কত, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের আর্থিক কি পরিস্থিতি, এই সব কটা জিনিস ধ্যানে রেখে আমরা একটা চিকিৎসা প্রণালী তৈরি করি যেটা সেই পেশেন্টের জন্য উপযুক্ত হবে। তার মানে কিন্তু এই নয় যে সেই চিকিৎসাটা একই স্টেজের অন্য একটা পেশেন্টকে দিলেও একভাবে কাজ হবে। এক্সাম্পল, ধরে নিন একজন 60 বছরের মহিলার ব্রেস্ট ক্যান্সার আছে, স্টেজ 2। সে যদি হরমোন পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হয়, আগে আমরা তার অপারেশন করব, তারপরে তার কিমোথেরাপি দেব, তারপরে হরমোন থেরাপি দেব ইত্যাদি। কিন্তু এটাই যদি স্টেজ 2 HER2/neu পজিটিভ ব্রেস্ট ক্যান্সার হয়, তাহলে আগে আমরা তাকে কিমোথেরাপি দেব, তারপরে অপারেশন করব, তারপরে আবার কিমোথেরাপি দিয়ে ফলো আপ করা হবে। এই একটা সাধারণ ছোট্ট বিষয় আমাদের চিকিৎসাকে একেবারেই অন্যরকম করে দেয়। এইটাকে আমরা পার্সোনালাইজ মেডিসিন বলি। ইউনাইটেড বাই ইউনিক মানে এটাই বোঝানো হচ্ছে যে যদিও প্রত্যেকটি ক্যান্সার পেশেন্টের ধরন, ক্যান্সারের স্টেজ বা ক্যান্সারের ধরন একেবারেই আলাদা, কিন্তু সবাই ক্যান্সারের চিকিৎসার মাধ্যমে একত্রিতভাবে একটা বিশাল বড় ফ্যামিলি বা একটা গ্রুপ তৈরি হচ্ছে। আর এদের চিকিৎসা প্রণালীটা যেন এইরকম পার্সোনালাইজড বা এইরকম ইউনিকই থাকে, সেটার জন্যই আমরা এই ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চেষ্টা করি।